যেখানে নিজেই হাতের কাজ করে করে ছোট থেকে কত জামা পরছি হিসাব ছাড়া নিজেই বলতে পারি না কতগুলা জামা যে আমি হাতের কাজের পরছি, কত ডিজাইনের। সেইখানে আমি মার্কেটে একটা অন্যের হাতের কাজের জামা পছন্দ হয়ে গেছিলো, তো কিনতে চাইছিলাম জামাটা। তো লোকটা 3,000 টাকা বলছিল, আমি কম বলছিলাম 2,000 টাকা বলছিলাম, পরে আবার 2300 টাকা বলছিলাম যে নেব, কিন্তু লোকটা আমায় জামাটা দেয়নি। কিন্তু আমি তো জানতাম যে এরকম ডিজাইন আমি অবশ্যই বানাতে পারবো, কিন্তু আমার কাছে সময় ছিল না বলে আমি কিনতে চাইছিলাম। তো যাই হোক, আমি তো দর্জির কাজ করতাম, টেলার্সের কাজ করতাম, তো এই জন্য ভাবছিলাম যে আমি তো সময় পাবো না। তো হঠাৎ করে আমি দোকানটা ছেড়ে দেই বাচ্চার কথা ভেবে, যে আমার বাচ্চাটাকে আমার যেভাবে হোক কাছে রাখতে হবে। তো দোকানটা ছেড়ে দিয়েছি, আজকে 3 মাস হয়ে যায়। যে ভাবছিলাম একটা দোকান নেব রুম সহ, সেখানে আমার বাচ্চাও থাকতে পারবে, আমিও থাকতে পারবো, আমার মেয়েটার আমি খেয়াল রাখতে পারবো, মেয়েটাকে পড়াশোনা করাতে পারবো। মেয়েটাকে বাড়িতে রাখছি আজকে 1 বছর হয়ে যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার মেয়েটা ছোট থেকে অনেক অভাবে অনেক কষ্টে বড় হয়েছে। আমার মেয়েটারও অনেক স্বপ্ন যে সে বড় হয়ে তার মার কষ্ট দূর করবে, সে বড় হয়ে কিছু একটা হবে। আমারও স্বপ্ন যে আমার মেয়েটাকে আমি অবশ্যই, আমি যদি বেঁচে থাকি আমার মেয়েটাকে আমি একটা না একটা কিছু বানাবো। একটা সন্তানের কাছে বাবা মা না থাকলে সন্তান গ্রামে কখনোই মানুষ হতে পারে না। তো আমি চাইছিলাম যে আমার বাচ্চাটাকে কাছে রাখতে। তো এর মধ্যে আমিও অসুস্থ, ভাবলাম যে অনেক তো কষ্ট করলাম ছোট থেকে, এবার একটা বছর বিরতি নিতেই পারি। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখানে আমার আমার আপার বাসা, আমার দুলাভাই এখানে, আমার ভাই সবাই এখানে থাকে, কিন্তু আমি তাদের বাসা যাই না। ওরা বলে সারাদিন আমি ঘরে বসে কি করি, সারাদিন আমি ঘরে বসে কি করি, সারাদিন আমি ঘরে বসে কি করি, এগুলাই করি। আমার তো বসে থাকা ভালো লাগে না, আমার শুধু মন চায় যে কাজ করি। আর এই জামার ডিজাইনটা আমি যখন থেকে দেখছি তখন থেকে আমার মাথায় ঘুরে, আমি কখন এই জামাটা বানাবো। আর কখনোই এরকম শখ ছিল না যে কোন কাপড়টা পরলে আমার ভালো লাগবে, কিভাবে থাকলে আমার সুন্দর দেখাবে, ভালো লাগবে, এসব চিন্তা আমি কখনোই করি নাই। কিন্তু জামাটা ভালো লাগছে তাই বিধায় যে আমি মনে মনে ভাবি যে বসেই তো আছি তো বানাই। কিন্তু ছোট থেকে যে এত জামা বানাইছি, এত হাতের কাজ করছি, কখনো বুঝতে পারি নাই যে এই হাতের কাজের দাম, হাতের কাজের মূল্য যে এত বেশি। একটা জামা 3,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকা এইরকম। অথচ আমি কখনো ভাবি নাই যে এই হাতের কাজের মূল্য এত। আমি তো বানাই, আমার কাছে সহজ মনে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি নিজে বানাই নিজে পরি। জামাটা আসলেই সুন্দর, নিচে গাড়ারা হবে আর জামাটা পুরো গর্জিয়াস কাজ হবে। তো জামাটা যখন রেডি হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা তখন বলবেন যে এই জামাটার দাম কত হতে পারে। এখন অনেকেই বলবে 3,000 টাকা চাইছে বলে জামাটা নেয় নাই, মানুষ তো অনেক টাকা দিয়ে জামা পরে। কিন্তু আমি যে কিপটা, আমার কাছে 3,000 টাকা অনেক। আমি তো তারপরে সাহস করে 2300 টাকা বলছিলাম লাস্টে, কিন্তু আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি নিজেই বানাতে পারবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।